আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ সংখ্যা 2024-এর পর্ব 4-এ সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন যাতে আমরা লেকচার দেওয়ার সাথে সাথে আপনার কাছে লেকচারটি সহজে পৌঁছে যায়। আমি একটি তথ্য জানিয়ে রাখি, প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা উপলক্ষে আমাদের আরও 3টি পর্ব ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারা যদি পর্ব 3টি দেখতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। পর্ব 4-এ সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। তার আগে আমরা আমাদের স্লাইডটি একটু দেখিয়ে নিই আপনাদের। আমাদের আজকের পর্ব রয়েছে বিগত পরীক্ষায় আসা বাংলা সাধারণ জ্ঞান, কম্পিউটার ও বিজ্ঞান প্রশ্ন উত্তর সমাধান। আপনারা দেখতে পাচ্ছেন এমসিকিউ আকারে দেওয়ার অর্থ হচ্ছে আপনাদের যাতে পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় যাতে সুবিধা হয় এবং শিখতেও ভালো লাগে। চলুন আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে আমাদের আজকের 4 নম্বর পর্বটি শুরু করি। প্রথমে রয়েছে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? উত্তর চাঁপাইনবাবগঞ্জ। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? উত্তর চৌম্বক ক্ষেত্র হিসেবে। 3 নম্বর প্রশ্নে রয়েছে শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তিকে? উত্তর লি ডাক থো। কান্তজিও মন্দির কোন জেলায় অবস্থিত? উত্তর দিনাজপুর। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল? উত্তর শহীদ মিনার। 6 নম্বর প্রশ্নে রয়েছে উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। 8 নম্বর প্রশ্নে রয়েছে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর সদর দপ্তর কোথায়? উত্তর জেদ্দা। রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডোনাল্ড। 10 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়? উত্তর 1 জানুয়ারি 1992। 12 নম্বর প্রশ্নে রয়েছে দৃষ্টিহীন কার ছদ্মনাম? দৃষ্টিহীন মধুসূদন মজুমদারের ছদ্মনাম। 12 নম্বর প্রশ্নে রয়েছে সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? উত্তর মেজর আব্দুল জলিল। 13 নম্বর প্রশ্নে রয়েছে জসীমউদ্দিনের নাটক হচ্ছে বেদের মেয়ে। প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থে রচিত হচ্ছে শামসুর রহমান। বাংলাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। মহর্ষি কোন সমাজ? কর্মধারয় সমাজ। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। পয়জার এর সমার্থক শব্দ কোনটি? পাদুকা। বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। 20 নম্বর প্রশ্নে রয়েছে মনীষা শব্দের বিপরীত অর্থ হচ্ছে নির্বোধ। নির্মূল এর বিপরীতার্থক শব্দ কি? পঙ্কিল। ঘুরে বালি কথাটির অর্থ কি? আশায় নৈরাশ্য। মুখ তোলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? প্রসন্ন হওয়া। যার বাসস্থান নেই বাক্যর এক কথায় প্রকাশ কি হবে? অনিকেতন। ভুল বানান কোনটি? জ্যামিতি। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। কোন বানানটি শুদ্ধ? নিরীহ। 28 নম্বর প্রশ্নে রয়েছে বুলবুলিতে ধান খেয়েছে এ বাক্যর বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে? উত্তর এ অন্তস্তীয় তে এতে থাকলে সেটি হবে সপ্তমী বিভক্তি। আর বুলবুলিতে ধান খেয়েছে খাওয়ার কাজটা কে করেছে? বুলবুলি করেছে, সেজন্য বুলবুলি হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাবো পদ হসন্ত যুগ ক্ষতি পদ্ধতি। মনস্তাপ মনস্তাপের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? এটি একটি বিসর্গ সন্ধি, সেখানে আমরা মনস্তাপ দন্তিস্বর জন্য আমরা বিসর্গ আনব, যুগ তাপ হবে মন বিসর্গ যুগ তাপ, সেটি হচ্ছে মনস্তাপ। একটি তথ্য দিয়ে রাখি সন্ধি বিচ্ছেদের উপর খুব সুন্দর এবং গোছালো একটি হ্যান্ড নোট আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মেলটি দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাকে আমার তৈরি করা সন্ধি বিচ্ছেদের সম্পূর্ণ
প্রশ্ন সমাধান এবং বিস্তারিত আলোচনার একটি সুন্দর গোছানো সিট আপনাকে আমি পাঠিয়ে দিব। 31 নম্বর প্রশ্নে রয়েছে, কোনটিকে কোষের কোষপ্রাণ বলা হয়? উত্তর, মাইটোকন্ড্রিয়াকে কোষের কোষপ্রাণ বলা হয়। পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক 100 কোটি বছর আগে। হর্স পাওয়ার হলো ক্ষমতা পরিমাপের একক। কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন 98 নিউটন। 35 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে, পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন? উত্তর, ডক্টর অটো। ইন্টারনেট কবে চালু হয়? 1969 সালে। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে? উত্তর, সংস্কৃত কলেজ। আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? উত্তর, পারস্য উপসাগর। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন হচ্ছে মালয়েশিয়ার জাতীয় খেলা। 40 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে, টলেমি কে ছিলেন? টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন একজন দার্শনিক। 31 নম্বর প্রশ্নে রয়েছে, বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে? মানুষের শরীরে 3 ধরনের রক্তকণিকা আছে। রক্তকণিকা হলো অনুচক্রিকা, শ্বেতকণিকা ও লোহিত রক্তকণিকা। জেনেটিক্স কোডের আবিষ্কারককে? ডক্টর খোরান। 44 নম্বর প্রশ্নে রয়েছে, পূর্ণবয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ হচ্ছে 5 লিটার। 45 নম্বর প্রশ্নে রয়েছে, রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। বৈদ্যুতিক পাকা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? উত্তর, বায়বীয় পদার্থ। সংকর ধাতু উপাদান হলো তামা ও দস্তা। কোন দেশটি অতীতে কখনো অন্য দেশের উপনিবেশ পরিণত হয়নি? সেটি হচ্ছে থাইল্যান্ড। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। 51 নম্বর প্রশ্নে রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান 2টি চরিত্রের নাম? গোবিন্দলাল ও রোহিণী। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যর উপজীব্য? উত্তর, সাতসাগরের মাঝি ফখরুল আহমদ। কাঁচবনের কন্যা কোন জাতীয় রচনা? উত্তর, উপন্যাস। 54 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? উত্তর, দিগদর্শন। কোন বানানটি শুদ্ধ? অভ্যন্তরীণ। র অন্তাস্তিয়ের পরে আমরা সবসময় মূর্ধন্য বসাবো। সঠিক বানান কোনটি? দ দিচ্ছি। রাত্রির শেষ ভাগ এক কথায় আমরা বলবো পররাত্র। কোনটি অধিত্যক্কা শব্দের বিপরীতার্থক শব্দ? সেটি হচ্ছে উপত্যক্কা। ঐহিক শব্দের বিপরীত শব্দ কোনটি? পারত্রিক। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সেটি হচ্ছে সংস্কৃত ভাষা। নীল যে অম্বর, নীলাম্বর কোন সমাজ? সেটি হচ্ছে কর্মধারয় সমাজ। 65 নম্বর প্রশ্ন রয়েছে, তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? যেহেতু এখানে এ রয়েছে, এ থাকলে এ অন্তস্থীয়, তে এতে থাকলে আমরা অবশ্যই সেটি সপ্তমী বিভক্তি হবে। যেহেতু তিনি ব্যাকরণে পণ্ডিত, তার কাছে পণ্ডিত্যটি অবস্থান করছে, তাহলে আমরা অধিকরণ কারক বলবো। হ্যাঁ, তাহলে তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে নিম্নরেখ শব্দটি কি হবে? অধিকরণে সপ্তমী হবে। 63 নম্বর প্রশ্ন রয়েছে, জগতে কীর্তমান হও সাধনায় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তাহলে বাক্যরেখ নিম্নরেখ শব্দটি হচ্ছে দেখি করণে সপ্তমী। কোনটি নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ? নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নিবিসর্গ যুগ ময়, নিরাময়। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি হবে? সাহচর্য শব্দের শুদ্ধ গঠন হচ্ছে সহস্বর যুগ জ, সাহচর্য। সাক্ষী গোপাল এর অর্থ কি? সাক্ষী গোপালের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। বরর পিরিত বালির ভাত বাগধারাটির সঠিকত্ব কি? বাগধারাটির সঠিকত্ব হচ্ছে ভঙ্গুর। সবুজপত্র কি? সবুজপত্র হচ্ছে সাময়িক একটি পত্র। কিরণ এর সমার্থক শব্দ নয় হচ্ছে রবি, তাহলে কিরণের সমার্থক শব্দ হচ্ছে রশ্মি, কর, প্রভা। সমাজবদ্ধ শব্দের পরবর্তী অংশকে আমরা কি বলবো? পরবর্তী অংশকে আমরা বলবো পরপদ এবং পূর্ববর্তী অংশকে আমরা বলবো উত্তরপদ। ভবদহবিল কোথায় অবস্থিত? ভবদহবিল অবস্থিত হচ্ছে যশোরে। স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে
পরিচিত ভাস্কর্য অঙ্গীকার এর অবস্থান কোথায়? উত্তর চাঁদপুর। ম্যাডোনা 43 কি? ম্যাডোনা 43 হচ্ছে একটি চিত্রকর্ম। প্রাচীন পুণ্ডনগর কোথায়? উত্তর প্রাচীন পুণ্ডনগর হচ্ছে মহাস্থানগড়। বাংলাদেশের সোর্ট অফ অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারীকে? উত্তর মার্জিয়া ইসলাম। নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? CIRDAP। ধারপুর হলো একটি সুদানের অঞ্চলের নাম। রেল ইঞ্জিনের আবিষ্কারককে? স্টিফেনসন। 79 নম্বর প্রশ্নে রয়েছে অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? উত্তর শ্রীলঙ্কায়। আমাদের 80 নম্বর প্রশ্নে রয়েছে বরফ সাদা দেখায় কেন? বরফ সাদা দেখায় আলোর সব রশ্মির প্রতিফলন করে। গোধূলির কারণ কি? গোধূলির কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ। সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন। বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় মেরু অঞ্চলে। কাজের একককে আমরা বলবো জুল। রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙকে কি কি? সেটি হচ্ছে সবুজ ও কমলা। আহাসবিনী কলাম। রংধনুতে হলুদ রঙের পাশে দুটি রং কি? সবুজ ও কলাম। এটার টেকনিক হচ্ছে আহাসবিনী কলাম। তারপর হচ্ছে 86 নম্বর প্রশ্ন রয়েছে ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? এটা হচ্ছে বেল ল্যাব। মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে? সেটি হচ্ছে 3 ধরনের কণিকা আছে। শৈবালের বৈশিষ্ট্য কি? শৈবালের বৈশিষ্ট্য হচ্ছে এরা সবুজই। কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? উত্তর ক্লোরিন থাকে। কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? সেটি হচ্ছে বাসস্থান। আর 3টি হচ্ছে সামাজিক পরিবর্তনের উপাদান: শিক্ষা, শিল্পায়ন ও নগরায়ন। কসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা। ভুটানের আইনসভার নাম কি? পার্লামেন্ট অফ ভুটান। কে ডেজার্ট ফক্স নামে পরিচিত? সেটি হচ্ছে ফিল্ড মার্শাল রোমেল। নদী ছাড়া মহানন্দা কি? নদী ছাড়া মহানন্দা হচ্ছে আম। মানব দেহে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটি? ফিনাইল অ্যালামিন। রংধনু 7টি রঙের মধ্যে মধ্যম রং কোনটি? সেটি হচ্ছে সবুজ। কোনটি চৌম্বক পদার্থ? সেটা হচ্ছে কোবাল্ট। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 জিবি। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। কম্পিউটার প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? সেটা হচ্ছে ফরট্রান। আমাদের পরবর্তী আয়োজন হচ্ছে পর্ব 5। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। এবং আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি নিচে সাবস্ক্রিপশন বাটনে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন যাতে আমাদের পরবর্তী লেকচারটি দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আমি আরও একটি তথ্য জানিয়ে রাখি, আপনি যদি 11 থেকে 20তম গ্রেডের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের লেকচারটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।